স্বামীনারায়ণ মন্দির গুজরাটের স্বামীনারায়ণ সম্প্রদায়ের স্বামীনারায়ণ সংস্থার হিন্দু মন্দির। ভারতসহ সারা পৃথিবীতে এই সংস্থার প্রায় 1200-র কাছাকাছি মন্দির রয়েছে, আর তারই এক শাখা হল পৈলানে অবস্থিত এই স্বামীনারায়ণ মন্দির। দক্ষিণ কলকাতার শহরতলি আমতলার কাছে বিষ্ণুপুর থানার অন্তর্গত ভাষার 14 নম্বরে অবস্থিত অপরূপ সুন্দর ও কারুকার্যময় এই মন্দির। আর এই ভিডিওতে এই মন্দিরে কিভাবে আসবেন, কি দেখবেন, কেমনভাবে পূজা দেবেন, কি নিয়ম, তার ব্যাপারে বিস্তারিত জানতে পারবেন। তাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি বাবু, আর আপনারা দেখছেন হামসাফার এক্সপি ইউটিউব চ্যানেল। আবার একটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি পৈলানের স্বামীনারায়ণ মন্দিরে। তো আপনারা এই ভিডিওর মধ্যে দেখবেন পৈলান স্বামীনারায়ণ মন্দির। তো আপনাদের সমস্ত বিবরণ সহ আপনাদের ভিডিওটা দেখাচ্ছি। তো প্রথমেই আমরা জেনে নিই যে আমরা এখানে কিভাবে আসব। এই মন্দির অবস্থিত জাতীয় সড়ক 12 ডায়মন্ড হারবার রোডে আমতলার কাছাকাছি। আর এখন আমরা আছি আমতলা 4 মাথার মোড়ে। এখান থেকে একটা রাস্তা গেছে ডায়মন্ড হারবারে, একটা রাস্তা গেছে বাগড়াহাটের দিকে, একটা রাস্তা গেছে বারুইপুরে, আর একটা রাস্তা চলে গেছে কলকাতার দিকে। আমতলা থেকে কলকাতাগামী সেই রাস্তার দিকে কিছুটা এগিয়ে গেলেই একদম রাস্তার পাশে অবস্থিত এই মন্দির। আপনারা কলকাতার দিক থেকে আসলে ধর্মতলা থেকে যে কোনো ডায়মন্ড হারবার গামী বাসে উঠে পড়লেই এখানে পৌঁছে যাবেন। একই রকমভাবে আপনারা লক্ষ্মীকান্তপুর, নামখানা বা ডায়মন্ড হারবার থেকে এখানে আসতে চাইলে ধর্মতলাগামী যে কোনো বাসে উঠে পড়লে একদম মন্দিরের কাছাকাছি পৌঁছে যাবেন। নিকটতম রেল স্টেশন মাঝেরহাট। এখন মাঝেরহাট থেকে জোকা স্টেশন পর্যন্ত মেট্রোও চালু হয়ে গেছে। আর জোকা থেকে এই মন্দির অটো বা বাসে 10 মিনিট মতন লাগে। আর আপনি যদি হাওড়ার দিক থেকে আসেন তাহলে সুবিধাজনক হলো হাওড়া মেট্রো ধরে এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে নামা ও এসপ্ল্যানেড মেট্রো স্টেশন থেকে আবার মেট্রো ধরে মহানায়ক উত্তম কুমার স্টেশনে এসে ডায়মন্ড হারবার গামী বাসে চেপে পড়া। আমি আপনাদের বোঝার সুবিধার জন্যে কয়েকটা জায়গা থেকে এখানে আসার বাসের নাম্বার ডেসক্রিপশন বক্সে উল্লেখ করে দিলাম। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি এই মন্দির চত্বরে। আর মন্দির চত্বরে ঢোকার সময় আপনারা দেখেছেন একটা বোর্ড দেওয়া আছে, সেখানে কখন কি পুজো হয়, কখন কি আরতি হয় সেটা উল্লেখ করা আছে। আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। আর এছাড়াও এই মন্দির চত্বরে নানান রকম সুযোগ সুবিধা আছে, সেগুলো আপনাদের পরবর্তীকালে বলছি। আর আমরা এখন ঢুকে গেছি এই মন্দির চত্বরে। বিশাল বড় মন্দির চত্বর, প্রায় 200 একর জমির ওপরে এই মন্দির চত্বর। আর অপরূপ সুন্দর এই মন্দির কারুকার্য, যা আপনার চোখ ধাঁধিয়ে দেবে। আপনার মনে হতেই পারে যে আপনি গুজরাট বা রাজস্থানের কোনো মন্দিরে চলে এসেছেন। আর এছাড়াও মনে হতে পারে যে আপনি হয়তো বাহুবলীর সেটে চলে এসেছেন। তো এই মন্দিরটা আরও ঘুরে আপনাদের দেখাচ্ছি। আর এই মন্দিরে প্রবেশ করার সময় আপনি পাবেন 2জন বংশীবাদক, যারা বাঁশি বাজিয়ে বা সানাই বাজিয়ে আপনাকে অভ্যর্থনা জানাবে। আর সামনেই আছে শ্রী স্বামীনারায়ণজির আর্টিফিশিয়াল পায়ের চিহ্ন। তো সেটা অতিক্রম করে আমরা এখন মূল মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করব। দাঁড়িয়ে আছি স্বামীনারায়ণ মন্দিরের একদম সামনে, আর আপনাদের ভিতরে গিয়ে আপনাদের পুরো মন্দিরটাই দেখে। পৈলান শ্রী স্বামীনারায়ণ মন্দির 2014 খ্রিস্টাব্দে আনুষ্ঠানিক পূজা অর্চনার মধ্যে দিয়ে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। কথিত আছে যে ভগবান স্বামীনারায়ণ একসময় নীলকান্ত বন্যের রূপে বঙ্গোপসাগরে সাগরদ্বীপে হিন্দুদের তীর্থভূমি কপিলমুনি আশ্রম দর্শনের জন্যে এই স্থান অতিক্রম করে যান। কলকাতা মহানগরের প্রতিষ্ঠিত মন্দিরটি প্রমুখ স্বামী মহারাজ পরিকল্পিত এবং সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে
প্রতিষ্ঠিত শিকড়বদ্ধ 44টি মন্দিরের মধ্যে অন্যতম। প্রায় 200 একর জমির ওপর তৈরি এই শিখরবদ্ধ মন্দিরের অনেকগুলো অংশ রয়েছে। প্রধানত মার্বেল, রাজস্থানের গোলাপি বেলে পাথর আর লাল পাথর ব্যবহার করে হিন্দু সংস্কৃতির ঐতিহ্য মেনে এক অসাধারণ স্থাপত্য কীর্তিতে মন্দিরটি গড়ে তোলা হয়েছে। কারুকার্য করা পাথরের মন্দির। মন্দিরের ভেতরে শান্ত মনোরম পরিবেশ, বাইরের নানান বাহারি গাছপালা আর সন্ধ্যার আলো আঁধারি পরিবেশ যেমন উপভোগ্য, তেমনি পূজা অর্চনায় মন নিমেষে প্রসন্ন হয়। মন্দিরের ভিতরে ভগবান স্বামীনারায়ণ, শ্রী ঘনশ্যাম মহারাজ, শ্রী হরেকৃষ্ণ মহারাজ, রাধাকৃষ্ণ, সীতারাম, হনুমানজি, শিব পার্বতী এবং গণেশজি পূজিত হন। মন্দিরে প্রতিদিন 5 বার আরতি, সকালে 2 বার আরতির মধ্যবর্তী সময়ে মহাপুজো, 3 থেকে 5 বার কথা ইত্যাদি অনুষ্ঠিত হয়। বিশেষ বিশেষ দিনে অভিষিক্ত মূর্তির চন্দন অলঙ্কার, রথযাত্রা, দীপাবলি ও অন্নকূট উদযাপিত হয়। সর্বসাধারণের জন্য মন্দির নির্দিষ্ট সময়ে উন্মুক্ত থাকে। সন্ধ্যা আরতির সময় প্রত্যহ বহু জনসমাগম হয়। সারা বছরই দেশের বিভিন্ন স্থান থেকে, বিশেষ করে জানুয়ারি মাসে সর্বভারতীয় গঙ্গাসাগর মেলার সময় প্রচুর তীর্থযাত্রীর সমাগম ঘটে। মন্দিরটির 2টি অংশ, একটি ওপরের অংশ আর একটি নিচের অংশ। ওপরের অংশটা দেখে নিয়ে আমরা নিচের অংশে প্রবেশ করেছি। আর এই নিচের অংশটা ওপরের মন্দিরটার অংশ থেকে আরও বেশি সুন্দর। এখানে এসে আপনার মনে হতেই পারে যে আপনি কোনো রাজপ্রাসাদে এসে উপস্থিত হয়েছেন। এখানে ভিডিও বা ফটো করতে দেওয়া হয় না, খুব রিস্কের মধ্যে দিয়ে এই ভিডিওটা করতে হয়েছে। আর সামনেই দেখবেন সেই স্বামীনারায়ণজির স্বর্ণ মূর্তি। এখানে আপনারা চাইলে 50 টাকার বিনিময়ে 2 জন মিলে জল চড়াতে পারেন সেই স্বর্ণ মূর্তির ওপরে। তো অনেকে এসেছে এবং সেই স্বর্ণ মূর্তির ওপরে জলও চড়াচ্ছে। এখানে আপনি সব পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা মন্দিরের মূল গর্ভগৃহ থেকে বেরিয়ে বাইরের দিকে চলে এসেছি। আর এপার থেকেও মন্দিরটা দেখতে বেশ সুন্দর লাগছে। আর এখান থেকে আমরা এবার যাব অফিস ঘরের দিকে, দেখব সেখানে কি আছে। তো বন্ধুরা, আমরা গোদান ও গোসেবার অফিসটা পেরিয়ে এসে আমরা এবার প্রবেশ করছি এই সংস্থার দ্বারা পরিচালিত গিফট সেন্টার এবং হার্বাল প্রোডাক্ট কেয়ারে। এখানে আপনি বিভিন্ন রকম সিংহাসন, এছাড়াও স্বামীনারায়ণজির মূর্তির রেপ্লিকা, এছাড়াও আরও অনেক নানান রকম শোপিস, আর এছাড়াও আপনি বিভিন্ন রকম হার্বাল প্রোডাক্ট এখানে পেয়ে যাবেন। আপনারা চাইলে এখান থেকে ক্রয় করতে পারবেন।
আর এছাড়া এদের আছে বিশাল বড় ক্যান্টিন, যেখানে আমরা প্রবেশ করছি। আপনারা যখন ভোগটা বুক করবেন তখন আপনাদের এখানে বসেই খেতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন রকম খাবার দাবার আছে, আপনারা চাইলে এখানে বসে অর্ডার দিয়ে সেটা খেয়ে নিতে পারবেন। আর এছাড়াও এখানে আছে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, আর আছে অনুসন্ধান অফিস, ওয়াশরুম এবং টয়লেট। সমস্ত রকম সুযোগ সুবিধা এখানে আছে, আপনাদের এই সব নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তো বন্ধুরা, আপনাদের দেখালাম পুরো মন্দিরটা। আর এই মন্দির খোলা থাকে সকাল 7:30 থেকে দুপুর 12টা পর্যন্ত, তারপরে মন্দির বন্ধ হয়ে যায়। আবার বিকেল 4টে থেকে 8টা, রাত্রির 8টা পর্যন্ত খোলা থাকে। আর আপনারা যদি এখানে আসেন অবশ্যই সন্ধ্যের পর এখানে থেকে যাবেন, কেননা সন্ধ্যের পর এখানে সমস্ত রকম আলো জ্বলে ওঠে এবং ঝর্ণাও চালু হয়ে যায়, তখন দেখতে বেশ সুন্দর লাগে। এই মন্দিরটার বিশেষত্বই হলো যে এক এক সময় এক এক রকম রূপ ধারণ করে। যদি আপনি সকালে আসেন তাহলে দেখবেন এক রকম রূপ, আবার যদি বিকেলে আসেন তখন দেখবেন আরেক রকম রূপ, আবার যদি রাত্রিরে আসেন তখন দেখবেন আরেক রকম রূপ। আর এই মন্দিরে ভোগের খরচা পড়ে 150 টাকা, মূলত গুজরাটি থালি। আর আপনি যদি এখানে ভোগ খেতে চান তাহলে আপনাকে সকাল 11:30টার মধ্যে উপস্থিত হয়ে কুপন কেটে রাখতে হবে। তো ফ্রেন্ডস, আপনারা দেখলেন এই স্বামীনারায়ণ মন্দির। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো দেরি না করে একদিন বিকেলবেলার পরে চলে আসুন, আর একটু পরে লাইটগুলো জ্বালাবে, তখন আরও সুন্দর লাগবে। তো আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। আর অবশ্যই এখানে এসে একবার ঘুরে যান।